তরকারি স্বাদের জন্য আমরা কতই না চেষ্টা করি। এভাবে পেস্টটি তৈরি করে যে কোনো মাছ বা সবজি রান্নায় ব্যবহার করলে আগের চেয়ে রান্নার স্বাদ এবং মান দুটোই বেড়ে যাবে ইনশাল্লাহ। পেস্টটি তৈরি করার জন্য নিয়ে নিচ্ছি 2 প্রকার সরিষা, আপনি চাইলে 1 প্রকারও নিতে পারেন। নিয়ে নিচ্ছি 2টি বড় সাইজের রসুন, 15 থেকে 20টি কাঁচামরিচ, 5-6টি পেঁয়াজ। এগুলো কিছুক্ষণ পানিতে ভিজিয়ে রাখবো। আরও নিয়েছি 1 চা চামচ কাঁচা জিরা। পেঁয়াজগুলো এক সাইডে কুচি করে রেখে এই মিশ্রণটি আধা ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। এরপর ব্লেন্ডার জারে ব্লেন্ড করে কাটা পেঁয়াজগুলো দিয়ে আবার ব্লেন্ড করে একটা পেস্ট তৈরি করে নিয়েছি। এই পেস্টটির মধ্যে দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল। এই মিশ্রণে 1 চা চামচ লবণও অ্যাড করেছি। তেল দেওয়ার কারণে এটা যখন আমি ডিপে রাখবো শক্ত হয়ে যাবে না, যখন ইচ্ছা বের করে রান্নায় ব্যবহার করতে পারবো। এই প্রসেসে সরিষা বাটলে সরিষা বাটা একটুও তিতা লাগে না, বরং রান্নার স্বাদ এবং মান বহুগুণ বেড়ে যায়। এটা একটা প্রাচীন পদ্ধতি। সেই সময় গুঁড়া মশলার চেয়ে বাটা মশলার ব্যবহারই বেশি ছিল।